বিশেষ করে যে দোয়াটি বেশি প্রসিদ্ধ, ইফতারির পূর্বেই বলে থাকেন এবং বিভিন্ন চ্যানেল, রেডিও ইত্যাদিতে প্রচার করা হয়, পত্রিকায় লেখা থাকে। বিশেষ করে রমাজানের সময়সূচিতে এই দোয়াটি লেখা থাকে। বাংলাদেশের অধিকাংশ মানুষই যে দোয়াটি পড়ে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এটা সম্পূর্ণ বানোয়াট একটা দোয়া, ভিত্তিহীন। এর পক্ষে কোনো জাল হাদিসও পাওয়া যায় না। মানে উপমহাদেশে এইটা তৈরি করেছে ইফতারির দোয়া হিসাবে। যেমন যারা আল্লাহর দুশমন, শরীয়তের দুশমন, নবীর দুশমন, তারা যেমন এই বেদাতি মোল্লারা যেমন অন্যান্য দোয়া তৈরি করেছে, যেমন অজুর দোয়া তৈরি করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন আল ঈমান নূরুন আল কুফরু যুলমা। এই মানে জাল দোয়া, বানোয়াট দোয়া তৈরি করেছে অজুর শুরুতে পড়ার জন্য। এই অজুর শুরুতে পড়ার জন্য আরো বিভিন্ন জন বিভিন্ন শব্দ দিয়ে তৈরি করেছে। এই দোয়া পড়লে অজুই হবে না, কারণ ইবলিস শয়তান অজুর ফজিলত, অজুকে নষ্ট করার জন্যই এই সমস্ত দোয়া তৈরি করেছে। ঠিক সিয়ামের ইফতার করার সময় আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এটা তৈরি করা দোয়া, এই দোয়া পড়া যাবে না। কোনোভাবেই এই দোয়া পড়বেন না, কারণ এটা মানুষের তৈরি করা দোয়া। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত মিথ্যা, বানোয়াট, উদ্ভট, জাল দোয়া পড়া থেকে হেফাজত করেন। আরেকটি দোয়া আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটাও বানোয়াট দোয়া। এটা মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ, তিনি মিরকাতুল মাফাতির মধ্যে 1994 এই হাদিসের এই নাম্বার 1355 নম্বর হাদিস, এই দোয়াটা পড়া যাবে না, কারণ এই দোয়াটা অস্বীকৃত, অর্থাৎ এর সনদটা শিকরি মুহাদ্দিসগণের নিকটে মুনকার, স্বীকৃত নয়। এর সনদে ইসমাইল ইবনু আমর আল বাজালি এবং দাউদ ইবনু জুবুরকান নামে দুইজন জয়ীফ রাবী আছে। শুধু তাই না, এই দাউদ ইবনু জুবুরকানকে অনেক মুহাদ্দিস মিথ্যুক বলেছেন। এটা সিলসিলা জয়ীফার মধ্যে 6996 নম্বর হাদিসের পর্যালোচনা উল্লেখ করা হয়েছে। সুতরাং এই দোয়াটি পড়া যাবে না। অনুরূপ আরেকটা দোয়া বাইহাকির মধ্যে এসেছে, ইবনু মাজার মধ্যে এসেছে 1753 নম্বর হাদিস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফিরা লি। এই দোয়াটা পড়া যাবে না, কারণ এই দোয়াটা বর্ণিত যে হাদিস এসেছে, এই হাদিসটা জয়ীফ। এর সনদে ইসহাক ইবনে উবাইদুল্লাহ নামে জয়ীফ রাবী আছে। সুতরাং আমরা এই দোয়াটা ইফতারের পূর্বে পড়তে পারবো না। আরেকটি দোয়া যেটা আছে, আল্লাহুম্মা লাকা সুমনা ওয়া আলা রিজকিকা আফতারনা ফাতাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এই দোয়াটাও সহিহ সনদে প্রমাণিত নয়। এইটা এসেছে দারাকুতনির মধ্যে 2303 নম্বর হাদিস। এর সনদে আব্দুল মালিক ও হারুন ইবনে আনতারা নামে দুইজন জয়ীফ রাবী আছে। সুতরাং আমরা এই দোয়াটা পড়তে পারবো না, কারণ এর সনদটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, এর সনদটা সহিহ না। এখন থাকলো একটা প্রসিদ্ধ দোয়া যেটা আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এটা 2358 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। এর সনদে মুয়াজ ইবনু জুহরা নামে একজন রাবী আছে, তিনি মাজহুল বা অপরিচিত। তাছাড়া বর্ণনাটা হলো মুরসাল। অতএব ইফতারির দোয়া মর্মে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে, যে দোয়াগুলো আছে, এগুলোর অধিকাংশ বানোয়াট আর কিছু আছে জয়ীফ। সুতরাং এই দোয়াগুলো, প্রচলিত দোয়াগুলো পড়া যাবে না। এখন আমরা সাধারণ দোয়া হিসাবে ইফতারের পূর্বে শুধু বিসমিল্লাহ বলবো। বিসমিল্লাহ বলে আমরা ইফতার করবো ইনশাআল্লাহ। আর হাদিসের অবস্থা অনুযায়ী যেটা বোঝা যায়,
ইফতার পরে যে দোয়াটা আমরা পড়ি, যাহাবাত দামা ওয়াবতালাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এই দোয়াটার সনদ হাসান। এই দোয়াটা পড়া যাবে 2357 নম্বর হাদিস। আমরা ইফতার পানি বা খেজুর মুখে দিয়ে আমরা এই দোয়াটা পড়তে পারবো। ইফতারের শুরুতে পড়ব বিসমিল্লাহ, আর পানি বা খেজুর মুখে দেওয়ার পরে আমরা পড়তে পারবো যাহাবাত দামা ওয়াবতালাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা সনদ সহিহ হাসান, এটা গ্রহণযোগ্য, এটা পড়া যাবে। বন্ধুরা আমার, আমরা সহি দলিলের আলোকে আমল করব, যেটাকে বলা হয় আমলে সলেহ। আর যার সহি দলিল বা ভিত্তি নাই সেটাই হলো বিদআত। আর এই আমল করলে আমার নেকি বা আমল আল্লাহর কাছে কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1718 নম্বর হাদিস, সহিহ মুসলিমে এসেছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদ। কেউ যদি এমন কোনো আমল করে যে আমল করার নির্দেশ আমরা দেইনি, ফাওয়ারাদ, ওটা প্রত্যাখ্যাত, ওটা বর্জনীয়। পৃথিবীর যত বড় বুজুর্গই তৈরি করুক না কেন, যত বড় আলেমই তৈরি করুক না কেন, যদি এটা হাদিস দ্বারা প্রমাণিত না হয় তাহলে এই দোয়া পড়া যাবে না। এই দোয়া পড়া বিদআত। যে দোয়াটা গুলো উল্লেখ করা হয়েছে, জাল দোয়া, বানোয়ার দোয়া, এই দোয়াগুলো পড়া বিদআত। অর্থাৎ ইবলিসের এটা কৌশল যে সারাদিন সিয়াম রেখেছে, এই সিয়ামটা ইবলিস কিভাবে নষ্ট করবে, সিয়ামের শেষ মুহূর্তে এসে এই জাল দোয়া পড়ে সিয়ামটাকে নষ্ট করা, এটা হলো তার কৌশল। সুতরাং আমরা জাল হাদিস বা জয়ীফ হাদিস আমল না করে, বানোয়ার দোয়া না পড়ে আমরা সহিহ হাদিসের প্রতি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইফতারের পূর্বে শুধু পড়ব বিসমিল্লাহ, অতঃপর পানি বা খেজুর মুখে দিয়ে আমরা পড়ব যাহাবাত দামা ওয়াবতালাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সহিহ হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে দ্বীন সম্পর্কে জানার, বুঝার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। কত বছর বয়স থেকে বাচ্চারা সিয়াম শুরু করবে? এই প্রশ্নের উত্তর অধিকাংশ বাবা মা জানে না। এটা অত্যন্ত দুঃখজনক। না জানার কারণে, সিয়ামের গুরুত্ব না বুঝার কারণে 15, 16, 17, 18, 20, 25 বছর হয়ে যায় বাচ্চাদের বয়স, এরপরেও তারা সিয়াম পালন করে না। পরীক্ষার অজুহাত দেয় বা শরীর খারাপ হয়ে যাবে, শরীর শুকিয়ে যাবে, এই অজুহাতে তাদেরকে সিয়াম পালন করতে বাবা মা দেয় না। অবশ্য ইসলামিক পরিবার হলে বাচ্চারা ছোট থেকেই সিয়াম পালন করতে চায় এবং তারা বলে যে সাহারির সময় আমাদেরকে আম্মু আব্বু ডেকে দিও, আমরা সিয়াম রাখবো। কিন্তু বাচ্চাদেরকে ফাঁকি দেয় বাবা মা। এখানে দুইটা মাত্র মত বিশেষভাবে উল্লেখিত হয়েছে। 10 বছর বা 12 বছর বয়স থেকেই বাচ্চারা সিয়াম রাখবে। 10 বছর এবং বা 12 বছর বয়স থেকেই বাচ্চারা সিয়াম রাখা শুরু করবে। এখানে 12 বছর বয়সের কথা বলেছেন ইমাম আউজাই রাহিমাহুল্লাহ, কিন্তু 10 বছরের পক্ষেই বলেছেন অধিকাংশই ইমাম আতা, হাসান বাসরি, মোহাম্মদ ইবনে সিরিন, তাবেঈ ইমাম জুহরি, কাতাদা, ইমাম শাফি রাহিমাহুল্লাহ সহ অনেক বিদ্বান 10 বছরকে প্রাধান্য দিয়েছেন। অতএব আমাদের চেষ্টা করতে হবে 10 বছর থেকেই যদি বাচ্চারা সিয়াম রাখতে সক্ষম হয়, তারা যদি পারে, শরীরে যদি কুলায়, তাদেরকে 10 বছর বয়স থেকেই সিয়াম পালন করানো শেখাতে হবে। কারণ হাদিস বর্ণিত হয়েছে, এর পক্ষে 495 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সালাতের কথা বলেছেন,
মুরু আউলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, 7 বছর বয়স হলে তোমরা বাচ্চাদেরকে সালাতের নির্দেশ দাও। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর যদি সালাত না পড়তে চাই তাহলে তাদেরকে মারপিট করো, প্রহার করো যখন 10 বছর হবে, অর্থাৎ 10 বছর বয়স থেকে তাদেরকে সিয়াম পালন করাতে হবে। 10 বছর বয়স হলে তাদেরকে মেরে হলেও সালাত আদায় করাতে হবে। এই হাদিসটিকেই অনেকেই দলিল হিসাবে গ্রহণ করেছে যে 10 বছর বয়স থেকে সিয়াম এবং সালাত উভয়টা যদি ফরজ বিধান, সক্ষম হলে বাচ্চারা 10 বছর বয়স থেকে সিয়াম পালন করা শুরু করবে। যেহেতু সালাতের বিধান, মেরে হলেও 10 বছর পর্যন্ত সিয়াম সালাত আদায় করবে। এখানে আর একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো যদি বাচ্চা বালেগ না হয়, প্রাপ্তবয়স্ক না হয়, তাহলে তাদের উপরে শরীয়ত নেই। যেমন স্পষ্ট হাদিসে এসেছে, যদি পাগল হয় তার উপরে শরীয়ত নেই যতক্ষণ জ্ঞান না ফিরবে। যদি অজ্ঞান হয়, তারপরে ঘুমন্ত ব্যক্তি হলে না জাগা পর্যন্ত তার উপরে ইবাদত নেই। ওয়ানিসবি হাত্তা ইয়াহতালিমা, এবং শিশুর উপরে ইবাদত নেই যতক্ষণ সে প্রাপ্তবয়স্ক না হবে। এই হাদিসে আসছে হাত্তা ইয়া আকিলা, যতক্ষণ না বুঝবে। আর একটা হাদিসে এসেছে হাত্তা ইয়াকবারা, বড় না হবে। এর সীমাটা মুহাদ্দিসগণ আলোচনা করতে গিয়ে তারা 10 পর্যন্ত গেছেন, 2-1 জন 12-র কথা বলেছেন। এখানে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ আল মুগনির মধ্যে 404 নম্বর খণ্ডে 412 পৃষ্ঠায় সুন্দর আলোচনা করেছেন। আর একটা বিষয় হলো যে সিয়াম, ফরজ সিয়াম, এটা যদি আপনি 5 বছর 10 বছর না করে থাকেন, সালাত যদি আপনি আদায় করেন, সিয়াম যদি না পালন করেন, কাজা করেছেন, এই সিয়াম আপনাকে করতেই হবে। এখানে ফিদিয়াও দিতে পারবেন না। মনে করেন আপনি ছোটতে 12 থেকে নিয়ে 11 থেকে নিয়ে 20 বছর পর্যন্ত সিয়াম রাখেননি, মানে 8 বছরের সিয়াম আপনি রাখেননি, এই সিয়াম আপনাকে রাখতে হবে, ফিদিয়া দিলেও চলবে না। আপনি প্রতি মাসে 15টা 20টা সিয়াম পালন করে এই 8 বছরের সিয়াম আপনি পালন করতে হবে। এই ফতোয়া জানার কারণেই সাহাবায়ে কেরাম তার বাচ্চাদেরকে ছোট থেকেই সিয়াম রাখা শিখাতেন। আপনি সহিহ বুখারীর মধ্যে হাদিসটি পাবেন, 1960 নম্বর হাদিস। সেটা এতটাই গুরুত্বপূর্ণ যে সাহাবীরা যেটা করতেন, রুবাই বিনতে মুআব্বিস তিনি বলছেন যে ওয়া নুসাব্বি মুসিবিয়ানানা, আমরা আমাদের বাচ্চাদেরকে সিয়াম পালন করাতাম। ওয়া নাজআলু লাহুমুল লুবা মিনাল ইহন, আর আমরা তাদেরকে খেলনা কিনে দিতাম, কাপড়ের খেলনা, তুলার খেলনা কিনে দিতাম। ফাইদা বাকা আহাদুহুম আলা তুআমে আতাইনাহু যালিক, যখন ক্ষুধা পাওয়ার কারণে তারা কাঁদতো তখন আমরা তাদের খেলনা দিতাম। হাত্তা ইয়াকুনা ইনদাল ইফতার, যাতে তারা ইফতার পর্যন্ত খেলা করে, খেলতে খেলতে যেন ইফতারের টাইম চলে আসে। সাহাবায়ে কেরাম কেন এটা করতেন? তাদের জন্য খেলনা কিনতেন, তাদেরকে সিয়াম পালনের জন্য উৎসাহিত করতেন, যেন খেলতে ভুলে যায় খাবারের কথা, টাইম চলে আসেন। তো আমরা তাদেরই উত্তরসূরি, আমরা সাহাবীদের মতোই জীবনযাপন করতে চাই, সাহাবীদের সাথে জান্নাতে থাকতে চাই এবং তাদের মানহাজ অনুসরণ করতে চাই। আমরা যারা সাহাবীদের মানহাজ অনুসরণ করতে চাই তাদেরকে অবশ্যই সচেতন হতে হবে, আমরা যেন বাচ্চাদেরকে সিয়াম রাখা শিখাই। আর 10 বছরের বাচ্চা হলে যেন এক ওয়াক্ত সালাত যেন ছুটে না যায়। সালাত পড়েনি, টাইম পার হয়ে যাচ্ছে, ঘুমাচ্ছিল, উঠে তাকে সালাত পড়াতে হবে। ঠিক সিয়ামও যেন কাজা না হয়, এটা খেয়াল রাখতে হবে। যদি কোনো ক্রমে সিয়াম কাজা হয়ে যায়, কোনো একদিন 2 দিন করতে পারলো না শারীরিক অসুস্থতার কারণে, তো বাবা মাকে স্মরণ রাখতে হবে যে এই বছরে এই রমাদান মাসে বাচ্চারা 3টা 4টা সিয়াম রাখতে পারেনি, এই সিয়ামগুলো তাকে পালন করায় নিতে হবে, পূরণ করে, কাজা পূরণ করাতে হবে সিয়ামকে। এক কথা 10 থেকে 12 বছর হলেই নিয়মিত সিয়াম পালনের অভ্যাস গড়ে তুলতে হবে। এই সুন্নাহটা আমরাও চালু করি, এটা হলো ফরজ ইবাদত, সাহাবায়ে কেরাম করতেন, আমরাও করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যেন আমাদেরকে শরীয়ত বুঝার তৌফিক দান করেন এবং বুঝে আমল করার জন্য তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আরেকটা প্রশ্ন আমরা আলোচনা করতে পারি,
আর একটা প্রশ্ন, সঠিক সময় ইফতারের গুরুত্ব সম্পর্কে জানতে চাই। সঠিক সময়ে ইফতার করা, আমাদের দেশে ইফতারের সময়টা নিয়ে অনেক গোলযোগ এবং বিভ্রান্তি সৃষ্টি করা হয়। আপনারা জানবেন বাস্তব যেটা, সেটা হলো যখন সূর্য ডুবে যাবে মূলত তখনই সায়েম ইফতার করবে। সূর্য ডুবে গেল, সায়েম ইফতার করবে। এখন সহজ হয়ে গেছে, সানসেট লেখে আপনি যেখানে অবস্থান করবেন সেখানে সার্চ দিলে গুগল আপনাকে বলে দিচ্ছে আজকে এতটার সময়ে সূর্য ডুববে। সূর্য ডুবার সাথে সাথে আপনি ইফতার করবেন, এটাই শরীয়ত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন আতিমুস সিয়াম ইলাল লাইল, রাত পর্যন্ত সিয়াম তোমরা পূরণ করো। আল্লাহ রাসূল এটার ব্যাখ্যা দিয়েছেন আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1954 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে এসেছে, পূর্ব দিক থেকে রাতের আগমন ঘটে আর দিন বিদায় নেয় পশ্চিম দিক থেকে। ফাইদা গরাবাতিশ শামস, যখন সূর্য ডুবে যাবে ফাকাদ আফতারাস সায়েম, তখনই সায়েম ইফতার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম সূর্য আবেদের মানহাজ যদি কেউ অনুসরণ না করে, কোরআন এবং সুন্নাহ তারা যেভাবে বুঝেছেন ওইভাবে যদি কেউ না বুঝে, এর পরিণাম হলো আল্লাহর সাথে কুফরি করা। আপনার তাফসির তাবারি খুলেন, স্পষ্ট বুঝতে পারবেন। অতএব আহলে কোরআন যারা, তারা সূর্য ডুবার আরো 1.5 ঘন্টা পরে ইফতার করে। এরা আহলে কোরআন যারা হাদিস মানে না, এরা হলো কাফের, এদের অনুসরণ করা যাবে না, এরা হলো পথভ্রষ্ট। এ ব্যাপারে স্মরণ রাখবেন। আর যারা 3 মিনিট দেরিতে ইফতার করে তারা মূলত শয়তানের ইবাদত করে এবং ইহুদি খ্রিস্টানের তারা অনুসরণ করতে চায়। অতএব আপনাকে সচেতন থাকতে হবে যে ইফতার সাথে সাথে করতে হবে। ইসলামিক ফাউন্ডেশন 3 মিনিট অতিরিক্ত যোগ করে ব্যবস্থা করেছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই অধিকার তাদেরকে কে দিল? তারপর বিভিন্ন যত পেপার পত্রিকা, খেয়াল রাখবেন সূর্যোদয়ের পর একটা টাইম আছে আর একটা ইফতারের টাইম দেওয়া আছে। এই পেপার পত্রিকাগুলো ভুল করছে, সূর্যোদয়ের টাইমটাই ইফতারের টাইম। আল্লাহ রাসূল বলছেন ফাইদা গরাবাতিশ শামস ফাকাদ আফতারাস সাইম, সূর্য ডুবলে সাইম ইফতার করবে। আরো গুরুত্বপূর্ণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটানা লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, সহিহ বুখারীর হাদিস, 1957 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে। অর্থাৎ এই যে 3 মিনিট দেরিতে ইফতার করার নিয়মটা যেটা চালু করেছে, এটা মুসলিম উম্মাহকে কল্যাণ থেকে বঞ্চিত করার জন্য ইবলিস শয়তানের চক্রান্ত, এটা ষড়যন্ত্র। এটা আল্লাহ রাসূল বলছেন মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে। শুধু এটা না, আবু দাউদের হাদিসে আসছে 2353 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজালুদ দীনু যাহিরান, মানুষ দিন ততদিন বিজয়ী থাকবে মা আজ্জালান নাসুল ফিতরা, যতদিন মানুষ দ্রুত ইফতার করবে। মানুষ যতদিন দ্রুত ইফতার করবে ততদিন দিন বিজয়ী থাকবে। তাহলে এই হাদিসগুলোর গুরুত্বটা আপনি উপলব্ধি করেন যে দিন পরাভূত হওয়ার একটা অন্যতম কারণ ইফতার দেরিতে করা। অতএব টাইম যখনই হয়ে যাবে তখনই আপনি ইফতার করে ফেলবেন। আপনার হাতে এখন ঘড়ি আছে, তারপরে অ্যাপস আছে, মোবাইল আছে, আপনি কেন এই বেদাতি মোল্লার খপ্পরে পড়তে যাবেন? তাদের বিভ্রান্তিতে, শয়তানের জালে কেন আপনি আবদ্ধ হবেন? যদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে তোমার কাছে তো দেখার উপায় ছিল, তুমি সবকিছু ইন্টারনেটে দেখে নাও, তো সানসেট গুগলে লিখে সার্চ দিলে তুমি পেয়ে যেতে, তুমি সেটা না দেখে তুমি এই যে বেদাতি মোল্লাদের আজানের অপেক্ষা করতে 3-4 মিনিট 5 মিনিট পরে আজান দেয়, এটা হলো শয়তানি আমল, এটা ইহুদি খ্রিস্টান। আল্লাহ রাসূল পরে বলছেন লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, কারণ ইহুদি খ্রিস্টানরা দেরিতে ইফতার করে। আপনি যদি ইচ্ছা করে 1 মিনিটও দেরিতে ইফতার করেন তাহলে আপনি এই জায়গায় এসে শয়তানের অনুসরণ করলেন, ইহুদি খ্রিস্টানের অনুসরণ করলেন। তাহলে আপনি সিয়াম পালন করতে গিয়ে, নেকির কাজ করতে গিয়ে এর সাথে বেদাতি আমল যোগ দিলেন। সুন্নাহ এবং বেদাতকে একটা শারঈ আমল আর একটা শয়তানি আমল, দুইটা মিশ্রিত করলেন। তা আপনি কি আশা করেন আপনার সিয়ামটা হওয়ার বা সিয়ামের নেকি হওয়ার কোনো সম্ভাবনা আছে? আপনি সারাদিন সিয়াম রাখলেন, এবার মনের জোরে বলছেন আরে এতক্ষণ রাখতে পারলাম, আরো 3 মিনিট বেশি রাখলে সমস্যাটা কি? এই 3 মিনিট আপনার কাছে আল্লাহ চাননি। আল্লাহ চেয়েছেন যে
আপনি আল্লাহর রাসূলের বা আল্লাহর বিধানের আনুগত্য করলেন কিনা। আপনাকে 3 মিনিট বৃদ্ধি করতে বললো কেন? বাংলাদেশে অধিকাংশ আলেমি বেদাতি এবং বেদাতের ডিলার তারা এবং বেদাতের এজেন্ট তারা। শয়তান যে সমস্ত জাল হাদিস বেদাত চালু করেছে, এইগুলো চালু করার দায়িত্ব নিয়েছে বিভিন্ন মসজিদের ইমাম, মোল্লা, মুয়াজ্জিন, বেদাতে আলেম তারা। আপনারা এই সমস্ত পথভ্রষ্ট আলেমদের মানে জালে পড়বেন না, ধোকায় পড়বেন না, প্রতারিত হবেন না। সিয়ামের পূর্ণ নেকি নিতে চাইলে আপনি সূর্য ডোবার সাথে সাথে ইফতার করার চেষ্টা করবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের মানহাজকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এক ভাইয়ের প্রশ্ন যে হাদিসে এসেছে রমাদান মাসে ফজরের পূর্বে নিয়াত না করলে সিয়াম হবে না, কিভাবে নিয়াত করতে হবে? আমরা আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আগামী কালকে থেকেই তারাবির সালাত শুরু হবে এবং জুমার দিন আমরা সিয়াম রাখবো প্রথম রমাদান ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই রমাদানের জন্য কবুল করে নেন, আমিন। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। হাদিসটি আবু দাউদের মধ্যে এসেছে যে সিয়াম রাখার জন্য ফজরের পূর্বেই আমাদেরকে নিয়াত করতে হবে। আন-নিয়া মুহাল্লুল কলব, আসলে নিয়াতের স্থান হলো অন্তরে। আমরা মুখে বলি নিয়াত করা, কিন্তু করি উল্টাটা, আমরা নিয়াত পড়ি। এটা একটা ইবলিসি আমল বা বেদাতি আমল সমাজে চালু রয়েছে। এদেশের যারা বেদাতপন্থী আলেম, যারা সমাজে শুধু বেদাত চালু করে, তারা এটা একটা বেদাত চালু করেছে, নিয়াত মুখে পড়া। আর আশ্চর্যজনক হলো যে নিয়াত যেটা পড়ে নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদান, এই নিয়াতটার অর্থ হলো আমি নিয়াত করছি যে আগামীকাল সিয়াম রাখবো। অথচ আমি যখন নিয়াত করছি তখন সাহারির সময়ে ফজরের ওয়াক্ত হওয়ার পূর্বেই আমি সাহারি খাচ্ছি আর বলছে আগামীকাল থেকে আমি সিয়াম রাখবো। এই কথাটাই মিথ্যা কথা। এই ধরনের নিয়াত পড়ে যদি আপনি সিয়াম রাখেন, নিয়াতের মধ্যে উল্টা হয়ে গেল, এই সিয়াম কবুল হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আপনার উচিত হবে এই বেদাত ত্যাগ করা। নিয়াত করবেন ফজরের পূর্বে মনে মনে যে আমি রমাদানের সিয়াম রাখবো। এক্ষেত্রে প্রায় মুহাদ্দিস উলামায়ে কেরাম বলেছেন, রমাদানের শুরুতে যদি কেউ পুরো 30টা সিয়াম রাখার নিয়াত করে যে আমি সিয়ামটা করব, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো, এই নিয়াতটা করলে এই একবারই নিয়াত যথেষ্ট হবে। যেমন ফতোয়া লাজনাত দাইমা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তারা বলেছেন, মুমিন ব্যক্তি রমাদানের শুরুতেই যদি পুরো সিয়াম রাখার নিয়াত করে তো প্রতিদিনের জন্য নিয়াত প্রয়োজন হবে না, দরকার নেই। তাই মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আমরা আপনারা নিয়াতটা শুরুতেই করে নিব যে আমরা এবার পূর্ণ সিয়াম রাখবো রমাদান মাসে ইনশাআল্লাহ। এবং আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ তুমি আমাকে সিয়াম রাখার তৌফিক দান করো এবং আমাকে এই রমাদান মাসে ইবাদতগুলো পূর্ণরূপে করার তৌফিক দান করো এবং এই রমাদান মাসটাকে আমার জন্য কবুল করে নাও। এই দোয়াটা আল্লাহর কাছে করতে হবে। আপনি যদি সিয়াম পালন করতে পারেন, ইবাদত করতে পারেন এবং আল্লাহর কাছে যেন কবুল হয়, এই জন্য বারবার আল্লাহকে বলতে হবে। নিয়াতের বিষয়টা আমরা পরিষ্কার হলাম যে নিয়াত অবশ্যই করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ইন্নামাল আমাল বিন্নিয়াহ, যাবতীয় আমল নির্ভরশীল নিয়াতের উপরে। নিয়াত সহি না হলে আমল কবুল হবে না।
তাই আমি বলবো নিয়াত করবেন, মনে মনে করবেন, কখনোই মুখে উচ্চারণ করে নিয়াত করবেন না। এই বেদাতি নিয়াত তুলে দিতে হবে। এখন আপনার কাছে মসজিদের ইমাম বা পাগড়িওয়ালা কোনো ইমাম বা আলখেল্লাওয়ালা কোনো জুব্বাওয়ালা কোনো ইমাম যদি এসে বলে যে না নিয়াত করতে হবে, অর্থাৎ নিয়াত করতে হবে, তাহলে বুঝবেন যে এটা হলো শয়তানি প্রচারণা। এগুলো থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত ধোঁকা থেকে হেফাজত করুন এবং সঠিকভাবে সিয়াম পালন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আরেক ভাই প্রশ্ন করেছেন যে আকীদা সঠিক না হলে সিয়াম পালন করে কি কোনো লাভ হবে? বন্ধুরা আমার, এই প্রশ্নটা খুব চমৎকার প্রশ্ন, খুবই প্রয়োজনীয় প্রশ্ন এটা, যে আকীদা শুদ্ধ না সিয়াম পালন করে লাভ হবে কিনা। অনেকে আছে নামাজ পড়ে না কিন্তু সিয়াম রাখে, সওম রাখে, নামাজ পড়ে না। ঠিক আকীদা ঠিক নাই, সওম রাখে, শুধু সিয়াম না, সালাত, যাকাত, হজ, দান, সাদকা, যত ইবাদত আছে, যদি আকীদা সহি না হয়, আকীদা যদি শিরিক মুক্ত বেদাত মুক্ত না হয়, তাহলে কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন আপনাকে উদাহরণস্বরূপ বলি যে ঈমান তখনই ভিতরে প্রবেশ করে, মানুষের হৃদয়ে প্রবেশ করে, যখন অন্তরে কলবে শিরিক থাকে না, কুফুর থাকে না, নিফাক থাকে না, তারপরে তাগুত থাকে না। অর্থাৎ এই শিরিকি বিশ্বাস, শিরকি আকীদা যখন ভিতরে থাকবে তখন ঈমান প্রবেশ করবে না। যেমন আমাদের দেশের বহু মানুষ বিশ্বাস করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইয়ুন, হায়াতুন নবী, তিনি হলেন জীবিত এবং কবরে জীবিত থেকে তিনি আমাদের কথা শুনেন, আমাদের দাবিগুলো পূরণ করেন, আমরা কোনো অভিযোগ করলে শুনেন। এই যে আকীদা, এটা হলো শিরকি আকীদা। কবরে নবী রাসূল সহ মুমিনগণ সবাই জীবিত এবং কাফের মুশরিকও জীবিত, কিন্তু এই জীবন থেকে, অর্থাৎ দুনিয়াবী জীবন থেকে তিনি মারা গেছেন, তিনি মৃত্যুবরণ করেছেন। এই বারজাখী জীবনের সাথে দুনিয়াবী জীবনের কোনো সম্পর্ক নাই। তিনি আমাদের কথা শুনতে পান না, তিনি আমাদের অভিযোগ জানেন না। যদি কেউ বিশ্বাস করে যে হায়াতুন নবী এই কথাটা যদি কেউ বলে এবং বিশ্বাস করে, এটা হলো কুফরি আকীদা, তার ভিতরে ঈমান এখন পর্যন্ত প্রবেশ করেনি। হতে পারে তিনি দেওবন্দের বড় আলেম, হতে পারে যে কাসেমি, হতে পারে হাটহাজারি, বা আরও বড় লকবওয়ালা কোনো আলেম হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, যে বিশ্বাস করে আল্লাহ নবী মারা যাননি, আল্লাহ নবী মরেননি। এই কথা যদি কেউ বিশ্বাস করে, তাহলে আপনাকে আমাকে স্পষ্ট বুঝতে হবে কুফরি আকীদা নিয়ে আসে সে, তার মধ্যে ঈমান এখনো প্রবেশ করেনি। তবে তার কোনো ইবাদত, তার সালাত, তার সিয়াম, তার হজ, তার যাকাত কোনো কিছুই কবুল হবে না। কিভাবে কুফরি হলো, শিরকি আকীদা কিভাবে হলো? কারণ চিরঞ্জীব হলেন একমাত্র আল্লাহ, যাকে আমরা বলি হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হলেন চিরঞ্জীব, তার সাথে সাথে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিরঞ্জীব বলে দিয়েছি, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো নবীও যদি চিরঞ্জীব হন, যদি না মরেন কখনো, আল্লাহও যদি চিরঞ্জীব হন, তো দুইটা তো একরকম হয়ে গেল। এত বড় কুফরি আকীদা, এত বড় শিরকি আকীদা যদি ভিতরে থাকে, তার তো ভিতরে ঈমান আজও প্রবেশ করেনি। যদিও তার বছর 90 বছর হয়, যদিও তার বয়স 100 বছর হয়, এখনো তার অন্তরে ঈমান ঢুকেনি। হয়তো 10 বার, 15 বার, 20 বার হজ করেছে, অথবা উমরা করেছে 50 বার, তাহাজ্জুদ পড়ে, কিন্তু তার ভিতরে ঈমান ঢুকেনি। এ বেঈমান একটা, কারণ তার অন্তরে লালন করছে কুফরি আকীদা। অনুরূপভাবে যদি কেউ বিশ্বাস করে
যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, এই বিশ্বাস হলো কুফরি বিশ্বাস, শিরকি বিশ্বাস। আল্লাহর এই জাতকে অপমান করা, এটা নাউজুবিল্লাহ। যার বিশ্বাস আছে আল্লাহ সর্বত্র বিরাজমান, সব জায়গায় আল্লাহ থাকেন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি বিশ্বাস আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, এটা হলো কুফরি বিশ্বাস, এটা হিন্দুয়ানি বিশ্বাস, সবকিছুর মধ্যে আল্লাহ, এটা হলো হিন্দুদের বিশ্বাস, আস্তাগফিরুল্লাহ। এই ব্যক্তির মধ্যে ঈমান এখন পর্যন্ত ঢুকেননি। এ সালাত পড়লেও কোনো লাভ নাই, সিয়াম পালন করলে লাভ নাই, হজ করলেও কোনো লাভ নাই, এর মধ্যে ঈমানই ঢুকেননি। কারণ ভিতরে তার এই শিরকি আকীদা আছে, যে আল্লাহ সম্পর্কে আকীদা রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমুন্নত, অর্থাৎ আরশে আছেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা বিশ্বাস করতে হবে। এবং আল্লাহর আকার আছে, আল্লাহর সিফাত আছে, আল্লাহর হাত আছে, চোখ আছে, আল্লাহর পা আছে, আল্লাহর মুখমণ্ডল আছে, অর্থাৎ যেভাবে আল্লাহ বর্ণনা দিয়েছেন ওইভাবে বিশ্বাস করা যে আল্লাহর চোখ আল্লাহর মতো, কোনো কিছুর সাথে তুলনীয় নয়, কারো সাদৃশ্য দেওয়া যাবে না, এইটা বিশ্বাস করতে হবে আল্লাহর সম্পর্কে। কিন্তু আমরা উল্টা বিশ্বাস করি, এই জন্য ঈমান ভিতরে নাই তার, তো কিভাবে তার সিয়াম কবুল হবে, সালাত কবুল হবে? আর বহু মানুষ বাংলাদেশে বিশ্বাস করে, বিশেষ করে যারা পীর পূজারী, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, পীরের পূজা করে, খানকা পূজা করে, মাজার পূজা করে, দরগা পূজা করে, কবরে সেজদা করে, পীরকে যারা সেজদা করে এরা টোটালি মুশরিক। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায় না। যারা পীরকে সেজদা করে, যারা পীরের মুরিদ, তারা মুশরিক। যারা পীরের মুরিদ তারা মুশরিক। যারা মাজারে দান করে তারা কাফের, তারা মুশরিক। যারা তাগুতের পূজা করে, যারা তাগুতের রাজনীতি করে, যারা তাগুতি রাজনীতি করে, যারা ইসলাম ব্যতীত অন্য কোনো মতবাদের পূজা করে, তারা তো মুশরিক। তাগুতের পূজা করাতে যে পূজা করে সে মুশরিক, এটা হলো কুফরি আকীদা। এই জন্য আমরা নাসিহা করি যে আগে আকীদা স্বচ্ছ করেন, আকীদা পরিষ্কার করেন। শুধু সিয়াম না, যে কোনো ইবাদতের জন্য প্রয়োজন হলো আকীদা স্বচ্ছ করা, সহি করা। এবং যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আকীদা পোষণ করেছেন, আমাদেরকে ওইভাবে আকীদা পোষণ করতে হবে। যেমন বাংলাদেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে আল্লাহ নবী গায়েব জানতেন। শুধু আল্লাহর নবী না, পীর মাশায়েখরা গায়েব জানে। এই যে আব্দুল কাদের জেলানির নামে মিথ্যাচার ছড়ানো হয়, তিনি গায়েব জানতেন, তিনি মৃত ব্যক্তিকে জীবিত করতে জানতেন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবং কবরে পীর সাহেব কবর থেকে মুরিদকে উপকার করতে পারেন, মুরিদের বিপদ আপদ দূর করতে পারেন। বিভিন্ন কেসা কাহিনী বলে আর বিশ্বাস করে মানুষ যে বিপদে পড়েছিলাম, অমুক পীরকে স্মরণ করলাম, তিনি জাহাজটা উঠাই দিলেন। এই সমস্ত সব কুফরি বিশ্বাস, শিরিকি বিশ্বাস। যাদের অন্তরে এই বিশ্বাস আছে তারা সব মুশরিক, স্পষ্ট। তাদের ইবাদত, তাদের সালাত সিয়াম কিছুই নেই, কারণ তার মধ্যে ঈমান নাই। সালাত সিয়াম করে তাদের কি হবে? আল্লাহ নবী গায়েব জানতেন, এই কথাটা কত বড় মিথ্যা। গায়েবের মালিক একমাত্র আল্লাহ, গায়েব একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমি যদি গায়েব জানতাম তো অনেক কল্যাণ আমি লাভ করতে পারতাম। আল্লাহ নবী গায়েব জানতেন না, কিন্তু আমরা যদি বলি রাসূল গায়েব জানতেন, তাহলে আল্লাহও গায়েব জানেন, রাসূলও গায়েব জানেন, তো দুজনকে সমকক্ষ করে ফেললাম। এটা হলো শিরিক আকীদা, নাউজুবিল্লাহ। আর এদের পরিণাম অত্যন্ত ভয়াবহ। যারা ঈমানহীন মারা যাবে তাদের তো জানাজাও চলবে না, তাদের জন্য দোয়াও চলবে না, সাদকাও চলবে না। অতএব দিনী ভাই বোনদেরকে বলবো, আগে নিজের আকীদা পরিষ্কার করুন, মানহাজ পরিষ্কার করুন, তাওহীদ সম্পর্কে জানুন, তারপরে ইবাদত করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আরেক ভাই প্রশ্ন করেছেন, তারাবি পড়ার সময় কিভাবে নিয়াত করতে হবে? তারাবি পড়ার সময় কিভাবে নিয়াত করতে হবে? নিয়াত, প্রত্যেকটা ইবাদতের নিয়াত করতে হবে মনে মনে। মনে মনে মনন করার নাম হলো নিয়া।
দেখেন, মুসলিমরা যা কিছু করে সবই কিন্তু ইবাদত। এটা কখনো ইবাদত তাওকিফি বা কখনো ইবাদত মুআমালা। তারপর অন্যান্য কাজের জন্য আমরা কিন্তু নিয়াত করি না, কিন্তু ওটাও ইবাদত। কিন্তু ইবাদত তাওকিফি গুলো ইবলিস শয়তান নষ্ট করার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে এই সমস্ত উদ্ভট নিয়াত তৈরি করেছে। এবার আপনি যেটা বলতে চেয়েছেন সেটা আমরা বুঝেছি, যে তারাবির নিয়াত নামে এদেশে একটা গদ বাঁধার নিয়াত তৈরি করা আছে। কদর রাত্রির ইবাদতের জন্য, সালাতের জন্য নিয়াত তৈরি করা আছে। যেমন অধিকাংশ বেদাতিরা নিয়াত পড়ে তারাবির নামাজটাকে, তারাবির সালাতটাকে নষ্ট করার জন্য ইবলিস এখানে এই বেদাতটা তৈরি করেছে। যেমন তারা পড়ে সারা দেশে, এটা বিশেষ করে আশরাফ আলী থানবীর নামে যে বইটি অনুবাদ করা হয়েছে, পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা ও জরুরি মাসলা মাসাইল, এই বইয়ের মধ্যে নিয়াতগুলো উল্লেখ করা হয়েছে। তারাবির নিয়াত হিসাবে উল্লেখ করেছে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল তারাবিহ সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। এই যে তারাবির নিয়াত নামে যে এইটা আরবিতে যে তৈরি করেছে, আচ্ছা মুসলিম হিসাবে, মুমিন হিসাবে আপনি বলুন, কোন দোয়া কি কোনো মানুষ তৈরি করতে পারে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো দোয়া তৈরি করতে পেরেছেন? না যেটা আল্লাহ ওহী করেছেন সেটাই আমাদেরকে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তারাবির নিয়াত এইভাবে তৈরি করলো, নিঃসন্দেহে ইবলিস তারাবির নামাজটাকে নষ্ট করার জন্য করেছে। ইবলিস আপনার ইবাদত, আমার ইবাদত নষ্ট করার জন্য সব সময় রেডি থাকে। তার মধ্যে তারাবির নিয়াতটাকে নষ্ট করার জন্য ইবলিস এই দোয়াটা তৈরি করার পরামর্শ দিয়েছে। আর ইবলিস শয়তানের যারা দালাল, যারা এজেন্ট, তারা এটা বিভিন্ন জায়গায় প্রচার করেছে, আর সেগুলো আমরা এখন পড়ছি। নাউজুবিল্লাহ। এইভাবে মুখে নিয়াত উচ্চারণ করে পড়া যাবে না, নাজায়েজ এটা। এই বেদাত দিয়ে সালাত শুরু করলে আপনার সালাত আল্লাহর কাছে কবুল হবে না।